এই খেজুরের বিচিগুলো একটা দুটো করে আমি পুরো 1 মাস রোজার 1 মাস জমাইছি। এটা দিয়ে একটা মূল্যবান জিনিস বানাবো, যে রেসিপিটা দেখলে আপনারা তো পুরাই অবাক হয়ে যাবেন। তো চলুন আমরা জিনিসটা এখনই বানাই ফেলি। এই জিনিসটা বানানোর জন্য লাগবে আমার একটি মাটির কড়াই। আর মাটির কড়াইতে যখন আমি জিনিসটা বানাবো এর গুণাগুণ আরও বেশি বেড়ে যাবে। আর আপনাদের কাছে যদি এরকম একটি মাটির কড়াই না থাকে তাহলে আপনারা এটা স্টিলের কড়াই অথবা তাওয়াতে যে কোনো একটা তাওয়ার মধ্যেও ভেজে বানিয়ে ফেলতে পারেন। কিন্তু ননস্টিক ইউজ করবেন না, কিন্তু ননস্টিক জীবনেও ইউজ করবেন না, কারণ এটা টক্সিক বানায় ফেলে। এই খেজুরের বিচিগুলো 1 মাস যাবত জমাতে জমাতে অনেকগুলাই হয়েছে মোটামুটি। এখন এগুলাকে খুব ভালো মতো ওয়াশ করে নিয়ে একটা মাটির পাতিলাতে দিয়ে এটাকে আস্তে আস্তে টেলে নিচ্ছি। টেলে নিতে নিতে খেজুরের বিচিটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর এটা অনেকটা নরম হয়ে যাবে, যেটা ব্লেন্ড করতে অনেক ইজি হবে। এটা মূলত আরব দেশে বেশি ব্যবহার করা হয় বা খাওয়া হয়, আর এটা প্রায় অনেক উচ্চ প্রাইসেও সেল করা হয়। আর এই কফিটা একদমই ক্যাফেইন মুক্ত এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি কফি। যাদের ক্যাফেইন খেলে সমস্যা হয় তারা এই কফিটা অনায়াসে বানিয়ে খেয়ে ফেলতে পারেন। যখনই কিছু বানাইতে যাব তখনই একটা না একটা পপাট হবে। তো আজকে যখন আমি ব্লেন্ডার করতে গেলাম তখনই একটা পপাট হয়ে গেল, সব আমার শরীরের ভিতর ছিটে আসছে। তো ভাগ্য ভালো যে এটা আমার চোখের মধ্যে আসেনি। যাই হোক, কি আর করার, ব্যথিত হৃদয় নিয়ে আমি এখন এটাকে হামানদিস্তায় গুঁড়া করার একটা চেষ্টা করছি, তাও হয় না। এরপর যায় আমার পাটা পুতায় পিষতে হয়েছে। এটা হচ্ছে কফিটার ফাইনাল লুক। দেখতে একদমই কফির মতো হয়েছে না, একদম খেতেও কফির মতো। এই যে আসল কফি আর হচ্ছে আমার এই খেজুরের বিচি বানানো কফিটাও দেখিয়ে দিচ্ছি। তো দুইটার কালারে হালকা একটু ডিফারেন্স আছে, বাট খেতে আর স্মেলে একদমই কোনো ডিফারেন্স নেই। যারা বাসার মধ্যে এরকম একটি সুন্দর অর্গানিক কফি খেতে চান তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখ। আমি আজকে বানাচ্ছি যেহেতু একটি ব্ল্যাক কফি, তো ব্ল্যাক কফির জন্য আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি আর হচ্ছে নারকেল তেল আর স্বাদের জন্য একটু লবণ নিয়ে নিয়েছি। অবশ্যই সেটা হিমালয়া পিঙ্ক সল্টই নিয়েছি। তো এটা নিয়ে একদম মিক্স করে সুন্দর মতো যখন খেয়েছি আর বাসার সবাইকেও দিছি, সবাই খুব এক্সাইটেড হয়েছে। তো অনেক দিন ধরে যেহেতু এই কফিটা বানানো হয় নাই বাসায়, তাই আপুর এই ভিডিওটা দেখে আমি আমার এই কফি বানানোর ভিডিওটা আবার রিক্রিয়েট করেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর বাসায় কেউ অবশ্যই ট্রাই করলে কমেন্ট করে জানাবেন যে কফিটার স্বাদ এবং স্মেল একদম সেম টু সেম কফির মতো কিনা। টাটা।